আমি পানি খেতাম না, আমি কোক খেতাম, and I looked like coke. স্টিম জিনিসটা আমি একটু ডিসকারেজ করি। If I ask you which is the largest organ of our body, ইট ওপেন্স ইউর পোর এবং এটা কিন্তু পার্মানেন্টলি ওপেন হয়ে যায়। skin normally মানুষ বলে is the gateway of all the viruses in the world. সব ভাইরাস ইউজুয়ালি স্কিন দিয়ে আমাদের বডির ভিতরে ঢুকে। No, সানব্লক হ্যাজ নো এজ। একটা 5 বছরের বাচ্চাও যদি বাইরে যায়, সুইমিংয়ে যায়, সেও সানব্লক লাগাবে। বাট আমরা কি আসলে জানি যে আমাদের স্কিনের অ্যাকচুয়াল টেক কেয়ার কীভাবে করতে হয়? বিকজ স্কিন শোজ এভরিথিং, হোয়াট উই ইট, হাউ ওল্ড উই আর, আমাদের শরীর স্বাস্থ্য কেমন, সব কিছু কিন্তু স্কিন দেখলেই বোঝা যায়। কিন্তু আমার এই পিম্পলটা পুরো অক্টোপাসের মতো হয়ে গেছে না। বাট অ্যান্টি রিঙ্কেল ক্রিম কখন থেকে ইউজ করা উচিত? অ্যান্টি রিঙ্কেল আমরা বলি আফটার 20 আমাদের কোলাজেন যখন আস্তে আস্তে কমা শুরু করে, তখন করা যায়, রাইট? হ্যাঁ, করা যায় ডেফিনেটলি। না, হ্যাঁ, ডেফিনেটলি 20 পরের থেকেই আমরা উই ক্যান ইনকর্পোরেট অ্যান্টি এজিং এজেন্টস ইন আওয়ার স্কিন। আজকের এপিসোডে আমরা কথা বলবো সিনিয়র ডার্মাটোলজিস্ট রুবাইয়া আলী আপুর সাথে। ফেশিয়াল আসলে আমি বলবো যেটা আফটার 18 স্টার্ট করা উচিত, বা অনেক সময় দেখা যায় যে অ্যাকনির প্রবলেম থাকে আরও আগেই শুরু করতে পারে, বাট আই অলওয়েজ প্রেফার ইট আফটার 18। আমাদের স্কিন রিলেটেড যত ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন, কীভাবে স্কিনের টেক কেয়ার করা উচিত, স্কিনের জন্য কোন ক্রিমটা লাগালে ভালো হবে, কোন ক্রিমগুলো লাগালে একদমই ভালো হবে না, সব কিছু আজকে আমাদেরকে রুবাইয়া আলী আপু বলবে। ফেশিয়াল কোন এজ থেকে করা উচিত? ফেশিয়াল আসলে আমি বলবো যেটা আফটার 18 স্টার্ট করা উচিত, বা অনেক সময় দেখা যায় যে অ্যাকনির প্রবলেম থাকে আরও আগেই শুরু করতে পারে, বাট আই অলওয়েজ প্রেফার ইট আফটার 18। মানে বুঝতে হবে যে কি ফেশিয়াল দরকার তার জন্য, আর তোমার যে ফেশিয়ালটা করছে তারও কিন্তু ওই প্রপার অ্যাস্থেটিক নলেজটা থাকতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আফটার 18 যে বললেন, এখন এজ 13-14-এও কিন্তু এখন কিন্তু বাচ্চাদের গ্রোথ অনেক বেশি। একটা 14 ইয়ার ওল্ডের কিন্তু স্কিন ম্যাচুরিটি, বডি, হাইট, ওয়েট, এভরিথিং ইজ অলমোস্ট লাইক 20 ইয়ার ওল্ড। ইভেন আমিও যখন 14 ছিলাম, আই ওয়াজ লাইক দিস, মেবি ইভেন হেভিয়ার। সো তখন তো স্কিনের ওই ম্যাচুরিটি লেভেলটা চলে আসে, অ্যান্ড হরমোনসের কারণে কিন্তু ব্ল্যাক হেডস, দেন ওর যে সারাদিন স্কুলে থাকলে, ইভেন কলেজে থাকলে পলিউশন, পোর্সে জমে যায়, হেয়ার গ্রোথ, সব কিছু মিলে কি কখনো 14-15-এও তো চেলে করা যায়? মানে সিম্পল ফেশিয়াল, ব্ল্যাক হেডস রিমুভাল, নাহলে পরে স্কিনটা। হ্যাঁ, সিম্পল ফেশিয়াল যেটা ব্ল্যাক হেড রিমুভাল যদি হয় এটা ঠিক আছে, বাট যেটা অনেকক্ষণ ধরে ম্যাসাজ করা, আই ডোন্ট থিঙ্ক দে নিড ইট অ্যাট দ্যাট আর্লি এজ। বাট দে নিড টু ক্লিন, ডিপ ক্লিন of একটা course they need to লাগে, অ্যান্ড স্পেশালি অলসো ছেলেদের, টিনেজ ছেলেদের স্কিনের অবস্থা কিন্তু মেয়েদের থেকে বেশি খারাপ। হ্যাঁ, আসলে স্কিন কেয়ারের মধ্যে ছেলে মেয়ে কোনো আলাদা কিছু নেই। তাহলে তুমি একটা বলে দাও যে 14-15 থেকে যদি স্কিন ক্লিন করে স্টিম দিয়ে, তাহলে ইটস ওকে, রাইট? স্টিম জিনিসটা আমি একটু ডিসকারেজ করি। কেন? কারণ হচ্ছে ইট ওপেন্স ইউর পোর এবং এটা কিন্তু পার্মানেন্টলি ওপেন হয়ে যায়। ঠিক আছে, ওয়ান্স ইউর পোরস গেট ওপেন, এটা কিন্তু পার্মানেন্টলি ওপেন হয়ে যায়। সো স্টিম দিয়ে ক্লিন করাটা আমার কাছে মনে হয় না খুব বেশি। বাট লাইক হাউ অফেন? যদি 2-3 মাসে একবার স্টিম দিয়ে প্রপারলি ক্লিন করে, 2-3 মাসে একবার মাইল্ড স্টিম, দ্যাট ইজ ওকে, বাট নট অন এ রেগুলার বেসিস। রেগুলার এনলার্জ পোরের, হ্যাঁ, এনলার্জ পোরের একটা কজ কিন্তু স্টিম। আর স্টিম ছাড়া তো কালো হয়ে যায় না, স্কার হয়ে যায় না যদি একনি ইয়ে করতে চায়? No, not really. There are many ways we can clean your skin. Exfoliate করা যায়, সব কিছুই করে স্কিন ক্লিন রাখা যায়. There are certain steps, certain ingredients that you have to use on your skin. আর টিনেজ হোম কেয়ার যদি কিছু বলো, 14-15 আমি হ্যাঁ, হোম কেয়ার যেটাকে স্কিন কেয়ার আমি বলি যে কিপ ইট ভেরি বেসিক, কারণ খুব বেশি কিছু দিলে বাচ্চারা, আজকালকার বাচ্চারা কিচ্ছুই করবে না। সো ভেরি বেসিক বলতে দিনে 2বার অন্তত মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করো, এবং ক্লিন করার সাথে সাথে আমরা যেটা এনকারেজ করি যে টাওয়েল দিয়ে মোছার পরে যখন স্কিনটা ড্যাম্প থাকে তখনই অ্যাপ্লাই করো ময়েশ্চারাইজার, ডিপেন্ডিং অন ইউর স্কিন টাইপ। আর রোদে গেলে একটা সানব্লক ব্যবহার করো, মাস্ট, অ্যাবসলিউটলি। ইফ ইউ আস্ক মি যে কোন এজ থেকে অ্যান্টি এজিং শুরু করা উচিত, আই উড সে রাইট নাও, এবং এই অ্যান্টি এজিংই হচ্ছে সানব্লক দিয়ে শুরু করতে হবে। 20 থেকে না? আচ্ছা, সানব্লক হ্যাজ নো এজ। হ্যাঁ, একটা 5 বছরের বাচ্চাও যদি বাইরে যায়, সুইমিংয়ে যায়, সেও সানব্লক লাগাবে না। বাট অ্যান্টি রিঙ্কেল ক্রিম কখন থেকে ইউজ করা উচিত? অ্যান্টি রিঙ্কেল আমরা বলি আফটার 20 আমাদের কোলাজেন যখন আস্তে আস্তে কমা শুরু করে, হ্যাঁ, তখন করা যায়, রাইট? হ্যাঁ, করা যায় ডেফিনেটলি। না, হ্যাঁ, ডেফিনেটলি 20 পরের থেকেই আমরা উই ক্যান ইনকর্পোরেট অ্যান্টি এজিং এজেন্টস ইন আওয়ার স্কিন কেয়ার। আচ্ছা, আমাদের মিলেনিয়ালসদেরকে যে ছোটবেলায় মারা থ্রেডিং করতে দিত না, আইব্রাশ করতে দিত না, তারপরে পার্লার তো যেতেই দিবে না, যে পার্লার যায় না আমার মেয়ে ভালো, আর যে পার্লার যায় একটু বেশি পাক না, এটা কি এখনো অ্যাপ্লাই হয়? ইটস আ ট্যাবু, আই থিংক আমরা ওটা ব্রেকও করেছি। হ্যাঁ, এটা একটা ট্যাবু ছিল, এখন আমরা ওটা ব্রেক করেছি। এখন উই আর মোর ওপেন, উই আর মোর কনসার্ন রিগার্ডিং আওয়ার লুকস। সো এখন আমার কাছে মনে হয় না এই মিথটা আর আছে। তো মিথ্যা তো থাকা উচিত না, লাইক ভ্যাক্স, হ্যাঁ, আনওয়ান্টেড ফেশিয়াল অ্যান্ড বডি হেয়ার ভ্যাক্স, থ্রেডিং, একটু আইব্রোস করা, ইটস ওকে, রাইট? It's absolutely fine. It's absolutely fine. If it's যেমন ওয়্যাক্সিং, যদি if it suits your skin, why not?
আর আনওয়ান্টেড হেয়ারে তো ভ্যাক্স আর কোন এজ থেকে ভ্যাক্স স্টার্ট করা উচিত, লাইক আন্ডারআর্ম হেয়ার, হাত পা? এটা হচ্ছে যখনই ইউ স্টার্ট হ্যাভিং দিস হেয়ার গ্রোথ, তখনই শেভের থেকে ভ্যাক্স শেভিং স্টার্ট থেকে, করা হ্যাঁ উচিত, রাইট? ইনফ্যাক্ট তখন যদি ওদেরকে সেলুনে না যেতে দেওয়া হয়, এটার থেকে অ্যাটলিস্ট বাসায়ও যদি ভ্যাক্স শেখানো হয়, বাট ভ্যাক্স দিয়ে ডান স্টার্ট ইন আ করা হেলদি উচিত। অ্যান্ড হাইজেনিক ওয়ে। হ্যাঁ, ভ্যাক্স দিয়ে ইট শুড বি স্টার্টেড, লাইক নট উইথ শেভিং। শেভিং অনেকের ক্ষেত্রে দেখা যায় ওয়্যাক্সিং করলে, অথবা আমরা যে ভিট ক্রিম ইউজ করি, বিভিন্ন ক্রিম আছে না, হেয়ার রিমুভাল ক্রিম, এগুলো ইউজ করলে অনেকে কিন্তু রিয়াকশন হয়। সো সেই ক্ষেত্রে যদি কেউ ইফ দে ওয়ান্ট টু কিপ ইট সিম্পল, তাহলে জাস্ট শেভ করতে পারে, অর এলস ওয়্যাক্সিং ইজ ফাইন। আচ্ছা, টিনেজ কালে যে সবার আমাদের পিম্পল উঠতো, কারো বেশি কারো কম, ছেলেদের কিন্তু আমি এখনো বলবো ছেলেদের বেশি উঠে স্কিনে। অ্যান্ড ওয়ান থিং উই অল টু বি পপ, রাইট টাইম না উই বিকাম সার্জনস। হ্যাঁ, উই পপ। আমি আই যে সেফটি পিন দিয়েও আমি মানুষকে পপ করতে দেখছি, অ্যান্ড উই ডু দিস, উই ডু দ্যাটস হাউ দ্যাট। উই ক্রিয়েট স্কার্স। হ্যাঁ, রাইট। উই ক্রিয়েট স্কার্স, বাট স্কার্স আই থিঙ্ক within like 6-7 months লাগে মনে হয় যেতে, Scars যায় না। at times. সো ওই যে পপ করতে করতে যে স্কিনে যে স্কারটা হয়ে যায়, অনেকের চলে যায়, আমার ছিল না, বাট আমি অনেককেই দেখি যে স্কিন একদম ফ্ললেস, বাট কারো অনেকগুলো স্কার রয়ে যায়, তো কারো দুই একটা রয়ে স্কার্স যায়। কিন্তু একটা মোর অর লেস ইটস আ পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন। হ্যাঁ, স্কার মানে হচ্ছে যে আমাদের স্কিনের যে দুটো লেয়ার আছে, ডিপার লেয়ারটা ইনজুরি হলেই কিন্তু স্কার হয়। হ্যাঁ, সো আমাদেরকে প্রথম যেটা কনসার্ন থাকতে হবে, আমরা ওই অবস্থায় যাবই না যেখানে আমাদের স্কিনের এত ডিপার ইনজুরি হচ্ছে, তার আগেই আমরা স্কিন কেয়ার করে ট্রিটমেন্ট করে জিনিসটাকে ঠিক করে ফেলবো। এখন কারো যদি হয়ে যায় স্কার্স, এখন স্কার ট্রিটমেন্টের জন্য দেয়ার আর সার্টেন অপশনস, যেমন আমরা মাইক্রো নিডলিং করি, পিআরপি করি, যেমন কেমিক্যাল পিলিংয়ে যে ছোট্ট ছোট্ট স্কার যেগুলোকে আমরা বলি আইস পিক স্কার্স, ওগুলো ভালো হয়। বাট মাইক্রো নিডলিং, পিআরপিতে আর একটু বিগার স্কার্স ভালো হয়, সাবসিশন করতে পারি, দেয়ার আর সার্টেন লেজার্স দ্যাট ওয়ার্ক। হ্যাঁ, এটা পুরোটা করার পরেও কিন্তু ইউ ক্যান নট গেট রিড অফ 100% অফ দ্য স্কার্স, কিছু কিন্তু থেকেই যাবে। বাট টিনেজে তো আপু ওগুলো করা যাবে না, লাইক পিআরপি মাইক্রো। হ্যাঁ, না, আমরা যেটা করি যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে উইথ অ্যাকনি, উই ফার্স্ট ট্রিট দি অ্যাকনি। আগে অ্যাকনেটাকে ভালো করে আমরা একটা এইজে গিয়ে তারপরে উই স্টার্ট ডুইং ইট। কিন্তু ওই টিন এইজেই কিন্তু আমার ওটাকে ঠেকাতে হবে। ওর অ্যাকনেটা যদি আমি না ঠেকাই, ওটা গিয়ে ওর অ্যাডাল্ট এজে স্কার হয়ে যাবে। টিনেজে আপনি ঠেকাবে কিভাবে? প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড স্কিন কেয়ারের মাধ্যমে অনেক, হরমোনসের কারণে হয় না? অবশ্যই হরমোনসের কারণে হয়। দেন উই নিড টু অ্যাড্রেস দ্য হরমোনস এজ ওয়েল। কারণ অনেকের বাচ্চাদের আছে কি যে পিউবার্টিতে অ্যাকনি হওয়া শুরু করে, আমরা ভাগ করি মাইল্ড অ্যাকনে, মডারেট অ্যাকনে, সিভিয়ার অ্যাকনে। মাইল্ড অ্যাকনের জন্য একরকম ট্রিটমেন্ট, মডারেট অ্যাকনের জন্য একরকম ট্রিটমেন্ট, বাট ডেফিনেটলি অ্যাকনে ইজ 100% ট্রিটেবল। কারো যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে, আমাদের ওই জায়গাটা অ্যাড্রেস করতে হবে, ওখানেও ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্ড ইট ওয়ার্কস ওয়েল। মাই সানস গোনা বি 14 in 4 years, সো যখন পিম্পল আসা স্টার্ট হবে আমি ফার্স্টেই কী করব? তোমার স্কিন টাইপটা বুঝতে হবে। ইউজুয়ালি তোমার সান ওয়েন হি ইজ 14, হি উইল হ্যাভ ভেরি অয়েলি স্কিন, বিকজ অ্যাট পিউবার্টিতে বাচ্চাদের সিবাসিয়াস অ্যাক্টিভিটি, যেটা আমরা বলি আমাদের অয়েল গ্ল্যান্ডের যে অ্যাক্টিভিটি বেড়ে যায়, সো মেয়ে ছেলে দুজনেরই, হ্যাঁ, এটা পিউবার্টিতে হবেই। সো তখন আমাদের যে কোনো ভালো একটা জেল ক্লেন্সার, সেটা স্যালিসাইলিক অ্যাসিড বেস হতে পারে, গ্লাইকোলিক অ্যাসিড বেস হতে পারে, মানে একটা প্রপার কেমিক্যাল ক্লেন্সার ওকে ইউজ করতে হবে। তারপর ওটা ইউজ করার পর ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ অ্যাকনি হি হ্যাজ, ওর কি ক্লোজ কমেডো নাকি ওর পাস্তুলস বেশি, অ্যাকনি কিন্তু অনেক ধরনের হয়। হ্যাঁ, ওর কি ড্যান্ড্রাফ আছে কিনা, ড্যান্ড্রাফের জন্য ওর কপালে বা পিছনে অ্যাকনি আছে কিনা, এগুলোকে দেখতে হবে। এবং যখনই অ্যাক্টিভ অ্যাকনি হবে, তখন আমরা কিছু অয়েনমেন্ট দিয়ে দিব, ওটা অ্যাপ্লাই করতে করতে কিন্তু ব্রেকআউট অনেক কমে আসে। একটা দুইটা অ্যাকনে তো মুখে থাকতেই পারে, তাই না? কিন্তু এক্সট্রিম যে একটা হয় না, এক্স্যাক্টলি, সিস্টিক নরমাল অ্যাকনি এন্ড সিস্টিক অ্যাকনি ডিফারেন্সটা কি? যেটা আমি বললাম যে অ্যাকনি অনেক ধরনের আছে। অ্যাকনির যেটা সিভিয়ারেস্ট ফর্ম, দ্যাট ইজ সিস্টিক অ্যাকনি। হ্যাঁ, দেখা যায় যে অনেক বড় বড় একদম ফোড়ার মতো হয়ে যায় মুখে, এবং ওইটার জন্য কিন্তু উই নিড সাম স্পেসিফিক ট্রিটমেন্টস। ওটা নিয়ে বাসায় বসে থাকলে হবে না, ইউ নিড আ সলিড ট্রিটমেন্ট ফর দ্যাট। সো যদি কেউ ওই টিনেজ কালে অ্যাকনি আসার আগে দিয়ে যেই ট্রিটমেন্টগুলো বললেন, স্যালিসিলিক অ্যাসিড, ওভাবে যদি কেউ স্কিন ট্রিটমেন্টটা বাসায় করে, হোম কেয়ার, তাহলে অ্যাকনি কম উঠতে পারে। ডেফিনেটলি উইথ আ প্রপার স্কিন কেয়ার, শুধু না, উইথ আ প্রপার লাইফস্টাইল। আমি সবসময় বলি যে আজকালকার বাচ্চারা দে আর সো মানে ডিপেন্ডেন্ট অন গ্যাজেটস। রাত্রে ঘুমাতে যাচ্ছে গ্যাজেট নিয়ে, ঘুমাচ্ছে না ঠিক মতো, দে আর রেস্টলেস ফর সোশ্যাল মিডিয়া। ওদের লাইফে কিন্তু অনেক অ্যাডেড স্ট্রেস আছে, যেটা আমাদের লাইফে ছিল না। সো এই অ্যাডেড স্ট্রেসের কারণে কিন্তু ওদের হরমোনাল ব্রেকআউটসগুলো আরও বেশি হয়। সো আমি যখনই কোনো একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিই, আমি সবসময় একটা কথা বলি যে দেখেন, আমি জাস্ট আপনাকে ওষুধের পর্যায়টা দিলাম, আপনাকে হেল্প করলাম মেডিসিনস দিয়ে, বাট বাকিটা কিন্তু আপনার হাতে, বিকজ আপনার ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন আপনার হাতে। ইউ হ্যাভ টু স্লিপ প্রপারলি। রাত যত জাগবে তত বেশি আমাদের স্টেরয়েড হরমোন, কর্টিসল হরমোন তৈরি হবে, অ্যান্ড দ্যাট উইল
আমাদের যে সেবাসিয়াস অ্যাক্টিভিটি, অয়েল গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দিবে। সো অ্যাকনি হবেই। আর রাত জাগার পরে যেটা করে যে বিঞ্জ ইটিং হয়, কারণ আমাদের কিছু হরমোন আছে এটাতে দেখা যায় যে রাত জাগলে ওটা হবে, বিঞ্জ ইটিং হবে, ওয়েট পুট অন করবে, ওয়েট পুট অন করলে তো ইউর হরমোনস উইল প্লে উইথ ইউ। সো এটা আর প্রপার ডায়েট, যেমন এখন আমরা বলি যে খুব ফাস্ট ফুড খাওয়া, তারপরে এই সুগারি ড্রিঙ্কসগুলো, দে আর ভেরি আনহেলদি। এগুলো যত আমরা বেশি খাবো আমাদের শরীরে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলেই স্কিন কেয়ার মানে স্কিনটাও তখন ভালো থাকবে না, ডাল হয়ে যাবে, চুল পড়ে যাবে। সো এভরিথিং শুড বি ইনকর্পোরেটেড টুগেদার, ট্রিটমেন্ট অ্যান্ড লাইফস্টাইল। আচ্ছা, তাহলে ফাইনালি ইফ ইউ কুড জাস্ট সাজেস্ট 3 মেজর থিং, যে এই 3টা জিনিস যদি সব মারা ইভেন টিনেজার খেয়াল রাখে, যে এই 3টা জিনিসে খেয়াল রাখলে এক্সট্রিম অ্যাকনি কারো হবে না টিল দি এজ অফ 20, হবে বাট হালকার উপর দিয়ে বেঁচে যাবে, তাহলে জাস্ট মেজর 3 থিংস ইফ ইউ ওয়ান্ট টু মেজর 3 থিংস মানে আমি যদি বলি যে কারো যদি সিস্টিক অ্যাকনে থাকে, দিস মেজর 3 থিংস উইল নট ওয়ার্ক। বাট বেসিক স্কিন কেয়ারের, হ্যাঁ বেসিক স্কিন কেয়ারের মেক শিওর যে ছেলেমেয়েরা ঘুমাচ্ছে টাইম মতো অ্যান্ড দে আর অন আ হেলদি ডায়েট। হ্যাঁ, এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে দে শুড ক্লিন দেয়ার স্কিন, ভালো করে ক্লিন করার পর একটা ভালো ময়শ্চারাইজার লাগাচ্ছে। এবং 3 নম্বর হচ্ছে ওই আয়নার সামনে গিয়ে সার্জন হওয়া যাবে না। মানে দে শুড নট পপ দেয়ার, টাচ করবে না, কারণ আমরা আমাদের স্কিনে জানা প্রবলেম আছে ওটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিই হাত দিয়ে খোটাখুটি করে। নাও দ্যাট আমরা অ্যাকনে নিয়ে এত কথা বললাম, এখন আমি একটা ক্রিমের নাম বলবো অ্যান্ড ইউ উইল নো হোয়াট আই মিন অ্যান্ড ইউল জাস্ট প্লিজ গিভ অল দ্য ইনফরমেশন দ্যাট উই নিড টু নো অ্যাবাউট দিস ওয়ান পার্টিকুলার ক্রিম, যেটার কথা ছোটোবেলা থেকে আমি শুনতেছি যে এটা দেওয়ার পর ওর স্কিন ভালো হয়ে গেছে, ও দেওয়ার পর ওর এটা হয়ে গেছে, আই ওয়ান্টেড টু ইউজ বাট ক্যানজারি করা হয় নাই। হ্যাঁ, নেম অফ দ্য স্পেসিফিক, আই ডোন্ট নো ইফ ইটস আ ক্রিম অর অয়েন্টমেন্ট, বেটনোভেট। আমি সবসময় এটা আমার অনেক চকশোতে আমি এটা বলেছি যে বেটনোভেট এখন একটা জাতীয় ক্রিমে পরিণত হয়েছে। আমরা স্কিনে যাই দেখি তাতেই আমরা বেটনোভেট ইউজ করি, বাট ইটস ভেরি 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 আনহেলদি। বেটনোভেট বেসিক্যালি, বেটনোভেট তো এটা আমরা একটা কোম্পানির নাম বলছি, মানে বিটামিথাসন ইজ আ স্টেরয়েড অয়েন্টমেন্ট। এটা আমরা ইউজুয়ালি ইউজ করি কোনো এক্সিমা, সোরিয়াসিস এই ধরনের কন্ডিশনে। দিস ইজ নট মেন্ট ফর স্কিন কেয়ার কিন্তু অ্যাট এনি কস্ট। এখন বেটনোভেট যেটা আমি বললাম বিটামিথাসন স্টেরয়েড, সো এটার একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। অ্যান্টি ইনফ্লামেটরি মানে ও প্রদাহ কমায়। তো যখন একটা অ্যাকনি হয় আমরা যখন ওটা লাগাই ইনিশিয়ালি, ওটা অ্যাপ্লাই করলে কি হয়, অ্যাকনিটা ছোট হয়ে আসে, প্রদাহটা কমে আসে, সবাই ভাবেই যে ইটস ওয়ার্কিং, তখন বাকি আরও দিতে থাকে এবং দিতে দিতে কী করে একসময় দেখা যায় যে স্কিনটা পাতলা হয়ে যায় এবং এই পাতলা হওয়াটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ। এটা কিন্তু কোনো দিন আর আগের পর্যায়ে ফেরত যাবে না, বিকজ স্টেরয়েড স্কিনটাকে অ্যাট্রফি করে ফেলে, মানে থিনিং করে ফেলে। এটা গেল। আর যখনই আমরা স্টেরয়েডটা বন্ধ করতে নিব মুখে লাগানো, তখনই দেখা যাবে কি অ্যাকনি একদম যা ছিল তার 3 গুণ হয়ে যাচ্ছে এবং আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে, বিকজ এতদিন স্টেরয়েড লাগাতে লাগাতে আমাদের স্কিনের ইমিউন সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। সো একবার যদি এটা স্টার্ট করে তাহলে লিমিটেড ইউজের কোনো ব্যাপার আছে? অ্যাবসলিউটলি নো, আই উড নেভার রিকমেন্ড ইট ফর ফেস অ্যাকনির জন্য, বা যেটার জন্য সবাই দেয় সেটা হচ্ছে ফেয়ারনেসের জন্য। হ্যাঁ, বিকজ স্টেরয়েড কিন্তু স্কিন একটু ফেয়ার করে, যেখানেই লাগাবে ওই জায়গাটা হাইপোপিগমেন্টেড হয়ে যায়। সো এই জন্যই ম্যাক্সিমাম সবাই এই জন্যই লাগায়, বাট আই উড স্ট্রংলি ডিসঅ্যাগ্রি উইথ ইট। এটা জাস্ট যেখানে লাগানো দরকার এক্সিমা, তাও উইথ প্রপার কেয়ার অ্যান্ড প্রপার গাইডেন্স ফ্রম দ্য ডক্টর। This is not something for home care. Acha. So since we're talking about skin and since we're sitting in Bangladesh, I have to say this. Just give us your opinion about skin whitening. Before that, আমি যদি একটু elaborate করে বলি, skin whitening আমাদের দেশে very famous, not Very just famous, here, also in India, maybe not in Absolutely. Pakistan, I'm not so sure ওখানে কি অবস্থা, I would say it's all around the world, it's the same. Acha. So I think that it's a, to be honest, firstly it's up to the person. If কেউ যদি মনে করে যে না, I want to be a little two shade It's lighter, very subjective, exactly, yes. just 2 shades lighter than my own skin, তাহলে এটা একটা নিজের উপরে, কেউ নিজের থেকে চাচ্ছে, দ্যাট ইজ ওয়ান থিং। আমার মনে হয় ইটস রং যখন আমাদের যে অ্যাডভার্টিজমেন্টগুলো হয় হোয়াইটনিং ক্রিমের, ওই অ্যাডভার্টিজমেন্টটা যেভাবে করে প্রেজেন্ট করে কনসেপ্টটাকে, ইটস দ্য কনসেপ্ট আমার মনে হয় যেটা আগে ঠিক করা দরকার। যে একজন একটা জব ইন্টারভিউতে গেল, সেম মানুষটা ফার্স্ট ইন্টারভিউতে রিজেক্টেড হলো, তারপর হোয়াইটনিং ক্রিম লাগায় আবার ইন্টারভিউতে গেল, ওই সেম মানুষ উইথ সেম কোয়ালিফিকেশন, সেম ট্যালেন্ট, ওর ইন্টারভিউটা হয়ে গেল। সো আমার এভাবে মানে জিনিস কনসেপ্টটা মানে ক্রিয়েট করা হয়েছে বাই দ্য অ্যাড এজেন্সিজ। অ্যান্ড দেন যদি এমনভাবেও মানে কনসেপ্টটাকে ক্রিয়েট করা হয় যে সাপোজ কেউ নিজের স্কিনে হ্যাপি না, স্কিনে একটু স্কার দাগ, অ্যান্ড দেন শি ট্রাইড লট অফ ক্রিমস, অ্যান্ড দেন সার্টেনলি একটা স্পেসিফিক ক্রিম আসার পর তার স্কিনটা বেটার হয়ে গেলো, তাহলে হয়তো কনসেপ্টটা এতটাও এরকম একটা স্টিগমা বানাতো না, কারণ মানুষের কনফিডেন্স নিয়ে খেলা হচ্ছে এখানে। দেন মানে লিটারালি স্ট্রেট আপ ইয়েতে এজেন্সিরা দেখায় যে কারো বিয়ে হচ্ছে না, আরেকটা ফ্রেন্ডের বিয়ে হয়ে গেলো, ও এসে বলে এইটা ইউজ কর তাহলে তোর হবে, এরকম করে দেখায় যে হয়ে গেছে। সো আপনার ওপিনিয়ন কী ব্যাপারে?
আমার ওপিনিয়ন এক কথা, ইটস আ ভেরি রং কনসেপ্ট অ্যান্ড তারা যেভাবে ক্রিমটাকে প্রমোট করেছে এটা ভেরি রং, মানে এক কথায় যদি আমি বলি ইটস ভেরি রং, বিকজ স্কিন কালার তো আসলে আমাদের হাতে নাই। হ্যাঁ, বাই বার্থ উই আর গিভেন আওয়ার কালার, ইটস নট আপ টু আওয়ার চয়েস। সো এখন আমি অনেক বাবা মাকে দেখেছি যে আমার কাছে নিয়ে আসে, মেয়েটা কিন্তু চাচ্ছে না তার স্কিন কালারে কোনো পরিবর্তন হোক, কিন্তু মাটা আমাকে বলছে ছেলে দেখতে আসবে, ওকে একটু আপনি সাদা বানায় দেন। হ্যাঁ, তো এখন এই সাদা বানায় দেন এটা কিন্তু একটা ইম্পসিবল শি ইজ আস্কিং মি টু ডু। এখন আমি কি করতে পারি, আমি ওর স্কিনের টোনটা ইমপ্রুভ করে দিতে পারি, ওর ডেইলি পলিউশনের জন্য, ওর অ্যাক্টিভিটির জন্য, সূর্যে থাকার জন্য যেই ডালনেসটা ওর হয়েছে, যে ট্যানটা হয়েছে, আমি ওইটা রিমুভ করে দিতে পারি। বাট দের ইজ নো ওয়ে আই ক্যান চেঞ্জ আর স্কিন কালার টু অ্যানাদার টোন। হ্যাঁ, অ্যান্ড এটার জন্য আমার মনে হয় দ্য কি ইজ যে যার স্কিন কালার যেটা, ইউ নিড টু ফিল কনফিডেন্ট ইন ইট। হ্যাঁ, ওয়েদার ইউ আর ডাস্কি, ওয়েদার ইউ আর ফেয়ার, ইটস ফাইন। অনেক ফেয়ার মেয়েরাও আমি দেখেছি বাইরে দেখবেন যে ওরা ট্যানিং ডিভাইস ইউজ করে ওদের স্কিনটাকে ট্যান করার জন্য। হ্যাঁ, সো ইটস ভেরি সাবজেক্টিভ আই ফিল। বাট আমি সবসময় সব ডাস্কি মেয়েদেরকে একটা কথা বলবো যে এই সোশ্যাল যে স্টিগমাটা, যে ট্যাবুটা, এটার মধ্যে কখনো না পড়তে। হ্যাঁ, ইট ডাজ নট ম্যাটার হোয়াট আদার্স টেল ইউ, ইউ শুড নট জাজ ইয়োর সেলফ থ্রু আদার পিপলস আই, ইউ শুড সি ইয়োর সেলফ অ্যাজ ইউ আর ইন দ্য মিরর। হ্যাঁ, এবং ওটা তোমাকে যেই কনফিডেন্সটা দিবে, দের ইজ নো মেক ওভার ফর ইট, দ্যাটস দ্য বেস্ট মেক ওভার। Exactly. And the world will see you the way you see yourself. Absolutely. And আমার মনে হয় আমাদের এই জিনিসটা নিয়ে একটু সব ক্ষেত্রেই আমার মনে হয় বাড়াবাড়ি। একদম, কেউ যদি নিজ ইচ্ছা একটু স্কিন কালারটা বেটার করে, সাপোজ ভিটামিন সি বেশি করে খেয়ে, লাইফস্টাইল ইমপ্রুভ করে, কারণ আই হ্যাভ সিন, আমি নিজে যে আমার স্কুল থাকতে আস্তে আস্তে অ্যাজ আই গ্রু অ্যান্ড দেন আমি যখন সান এক্সপোজার কমে গেল, সানস্ক্রিন ইউজ করা শুরু করলাম, অ্যান্ড একটা টাইম ছিল, আমি এটাতে পরে আসবো আমরা, যে লাইক ইনটেক অফ ওয়াটার, অ্যান্ড ইট শোজ চেহারাতে when you don't have water. আমার মানে when I was 16-17 আমি পানি খেতাম না, আমি কোক খেতাম, and I looked like coke. I did. So এটা হচ্ছে যে পুরো লাইফস্টাইল, and রাত্রে তো আমরা এমনিতেও ঘুমাতাম না, then the dryness, under eye, dark circles, so হয় কি সব কিছু নিয়ে বারবার। এই জন্য বললাম যে যখন একটা কেউ যদি নিজে বুঝতে পেরে নিজেকে ইমপ্রুভ করে অ্যান্ড ওই নেসেসারি চেঞ্জেসগুলো আনে নিজের লাইফস্টাইলে, অ্যান্ড দেন when the color changes and tone better হয়, and it's all সব মানুষের আমার মনে হয় ক্যাপাবিলিটি আছে টু লুক whichever way they want, and skin respond করে যারটা যেভাবে। অফ কোর্স এটা এরর এন্ড ট্রায়াল হবে, সবার সবকিছু স্যুট করবে না। ওয়ান্স ইউ স্টার্ট ইউজিং সার্টেন প্রোডাক্টস, অফ কোর্স দেয়ার আর স্কিন লাইটেনিং প্রোডাক্টস, গুড প্রোডাক্টস দ্যাট ওয়ার্ক, অফ কোর্স দেয়ার আর আউট দেয়ার। সো বাট ওটাও আপনাকে ইউজ করতে হবে প্রপারলি, অ্যান্ড এটার রেজাল্টটা পেতে হলেও ধৈর্য ধরতে হবে, এবং টু মেনটেন ইট, ইট হ্যাজ টু বি, যদি চাও যেটা থাকবে সারা জীবন, টু সাস্টেন ইট, ইউ হ্যাভ টু ফলো আ সার্টেন লাইফস্টাইল। সো যেটা বললাম যে স্কিন রেসপন্ড করে কিন্তু পজিটিভলি, তখন কিন্তু আসলেও একটা ফ্রেশ গ্লো, পুরো চেহারা চেঞ্জ হয়ে যায়, দ্য হোল লুক, দ্য হোল কালার আসলেও চেঞ্জেস ফ্রম দ্যাট বাজে লাইফস্টাইলের ফেস কি ওইটাও আমি জানি, আই সিন ইন মি, অ্যান্ড একটা বেটার লাইফস্টাইলের আই নো হোয়াট দ্যাট ইজ। সো আমরা যে বাড়াবাড়িটা হচ্ছে যে কেউ যদি একটু বেটার হয়, তখন আবার সবাই শুরু করে ভুলতে দেয় না যে না ও তো আগে এরকম ছিল না, এখন এরকম হয়েছে, কি জানি একটা করছে, যার কারণে কি মানুষ আরো মনে ইনসিকিউর হয়ে যায় ভিতরে ভিতরে। এটা আমার কি, আমি সবসময় একটা জিনিস বলি যে মানে ইউ শুড নট লেট আদার্স ওপিনিয়ন এফেক্ট ইউ, নেভার। এক্স্যাক্টলি। অ্যান্ড দেন অলসো যেটা হয় যে আবার যদি কেউ বাই বার্থ কারো কালার একটু ডার্ক হয়, মানে যেখানেই যাবে সবাই কিন্তু দেখলে আমাদের দেশে একটা থিং যে একটু মোটা হয়ে গেছো, একটু শুকায় গেছো, তোমার রংটা না, তুমি দেখতে সুইট, রংটা একটু চাপা, মানে একটা ভদ্র ওয়ে অফ সেইং, বা আগে তো বলতো রং ময়লা, যেসব মানে মেনশন করতে হয়, ওইটাও আবার কিন্তু আরেকটা ইনসিকিউরিটি, মানে দোজ হু সে যে না ও আগে এমন ছিল না এখন এমন, ওই সেম মানুষটাকে আবার ওরাই বলে, যেমন মি বিং আ ডাস্কি ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আমি ছোটো, যখন আমি আমার মনে পড়ে আমি তখন ক্লাস 9-এ পড়ি বোধহয়। সো আমাদের খুব বেলি রোড একটা ফেমাস বুক স্টোর ছিল, তো ওনার রাইটার নিজেই বুক স্টোরটায় বসতো, তো আমি ওই বই কিনতে গেছি যখন, তো তখন রাইটার উনি আমাকে দেখে বলছে যে রংটা চাপা হলেও চেহারাটা ভারী মিষ্টি। হ্যাঁ, সো শুরুটা কিন্তু রংটা চাপা হলো, মানে চাপা হলেও, মানে রংটা চাপা হলে আমার চেহারা মিষ্টি হলেও ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সো এটা আসলে কি, এটা আমাদের একটা জেনেটিক প্রবলেম, I would say. So এই প্রবলেমটা we cannot break this. এটা what we can do is we can build our confidence. যেমন ওই কথাগুলো, বা আমাকে কখনো আমার কালার নিয়ে কেউ কিছু বলতো, I don't think up to this age এটা আমাকে কখনো এফেক্ট করছে, because I was so comfortable in my own skin. So আমি সবসময় ইয়াং মেয়েদেরকে এটা বলবো যে learn how to be comfortable with the things that you have already. Work on that.
এক্স্যাক্টলি। আমি না আপু দুইটা ফেজেই ছিলাম। যখন আমি 14-15 ছিলাম তখন অনেক ডাস্কি ছিলাম, সারাদিন স্কুলে থাকতাম। সানস্ক্রিন কনসেপ্টটা তো জানতামই না, বাট আমি একা একা ছাতা ইউজ করতাম, বাট দ্যাট নেভার ওয়ার্কড। না না ছাতা অবশ্যই তাহলে সবাই ফিজিক্যাল হাসাহাসি সানস্ক্রিন। বলতো আমি নাকি পাগল, বাট সানস্ক্রিনটা বুঝতাম না। সারাদিন রোদে থাকতাম, আর আমাদের স্কুলে তো এসি টেসি ছিল না, পুরো খোলা এক একটা স্কুল। আর তারপরে যে পানি তো খেতামই না, অ্যাকচুয়ালি পানি খেতাম না। 2-3 দিন পর মনে হয় পানি এটাই খেয়ে আজকাল, আমার হ্যাঁ। লিভার কিডনিকে সারপ্রাইজ করে দিতাম, যে ওরা মনে হয় ও এটা পানি কিন্তু পাইছি একটা আজকে। বিগ Exactly. প্রবলেম আমি বলবো। আজকালকার বাচ্চারাও কিন্তু মানে বাথরুম করতে হবে, স্কুলে বাথরুম লাগবে, বাথরুম ইউজ করবে না, এই ভয়ে পানি খায় না। বাট আমি সবসময় একটা কথা বলি যে আমি সবসময় বাচ্চাদেরকে একটা উদাহরণ দিই যে তুমি ধরো একটা ওয়াশরুম ইউজ করছো, দিনের পর দিন ওয়াশরুমটা তুমি ফ্লাশ করছো না, ঠিক আছে? Right. হ্যাঁ, তো কি হচ্ছে, তুমি কি ওই ওয়াশরুমটা ইউজ করতে পারবা না? পারবা না। সো সেম থিং হ্যাপেন্স ইন ইয়োর বডি। তোমার শরীরে টক্সিনস জমছে, ইয়া করছে, ইউ আর নট ফ্লাশিং ইট আউট উইথ water, you just letting it be there, stagnant হতে দিচ্ছ, so that's toxic for you. So আমি বলি যে যখনই পানি খাবে না তখনই বাথরুমটার কথা চিন্তা করবা, so that's what's happening inside your body. I know, like টক্সিনের কথা মানে I looked like one. আমি তো বললাম যে চেহারা ডাল, ড্রাই, Absolutely. ড্যামেজড, মানে absolutely I looked এই জন্য sad. I'm very vocal about Exactly, I lifestyle. looked sad and depressed, but I wasn't. আমি হ্যাপিই ছিলাম তখন ছোটবেলায়, বাট পানি খেতাম না, খালি কোক খেতাম। মানে 2-3 ক্যান কোক থাকতো আমার জন্য, একটু হয়তো 2-3 Coke is the বললাম most, না, মানে it's the I know. unhealthiest আমি drink 2-3 দিন one পর can হঠাৎ ever বললাম have. না যে লিভার কিডনিকে সারপ্রাইজ করতে একটু কোক খেতাম, যে ওরা খুশি হয়ে যাবে যে আজকে পানি পাইছি, এরকম ব্যাপারটা। সো যখন আমি আস্তে আস্তে চেঞ্জ করলাম, আই অ্যাকচুয়ালি স দ্য চেঞ্জ। এই জন্য আমি 2 পারেই ছিলাম, যখন ডাস্কি পার টাইমও ছিল, আবার যখন স্কিন কেয়ার করে ঠিক হয়ে গেছে, ওই যে রংটা চাপালে কি হবে, চোখগুলো বড় বড় দেখতে সুইট। আবার যখন চেঞ্জ হয়ে মানে এটা চেঞ্জ আসে, তখন সেম মানুষগুলোর ওপিনিয়নও আরও যে অন্যরকম হয়ে গেছে, যে একটা ডিফারেন্স, ওইটাও আমি জানি যে আমাদের মানুষই মাথার মধ্যে এটা ঢুকায় দেয়, দ্যাট দিস ইজ হাউ ইউ শুড লুক, মানে দিস ইজ হাউ ইউ শুড লুক। তো আমাদের ব্রেন ওভাবে ফাংশন করে যে আমরা ওভাবে দেখতে থাকি, বাট অ্যাকচুয়ালি শুড বি দি আদার ওয়ে। Of course. We should make sure that people see us the way we see us. In between, আরেকটা কথা বলি, now that we were talking about skin whitening, I'll just say the word, a very controversial word, that is glutathione. গ্লুটাথায়ন আসলে ইটস এ গুড প্রোডাক্ট। হ্যাঁ, গ্লুটাথায়নটা কী এটা আমাদের আগে বুঝতে হবে। অনেকে এটাকে স্ট্যাম্প করে যেটা স্কিন হোয়াইটেনিং এজেন্ট। আই উডন্ট স্ট্যাম্প ইট দ্যাট ওয়ে। গ্লুটাথায়ন হচ্ছে ইটস আ ভেরি potent antioxidant, very potent, one of the most potent antioxidants out there. So এটা যখন আমরা ইনটেক করি, আমাদের যেই বলবো যে আমাদের যে ডালনেসটা, আমাদের এনার্জি লেভেলটা সব কিছু কিন্তু ইমপ্রুভড হয়, ডেফিনেটলি। সো এই যে there is আমাদের nothing wrong in taking it. এইটাই আমি চাচ্ছিলাম জিজ্ঞেস করতে, যে এই যে এখন আমাদের ক্লিনিকে গ্লুটাথায়নের সার্ভিস একটা চালু হচ্ছে, অ্যান্ড অলসো এটা বডিতে থাকে, ও উইথ এজ এটা কমতে থাকে, রাইট? সো উই হ্যাভ টু টেক একটু এক্সট্রা ইন্ট্রাভিনাস ভাবে সাপ্লিমেন্ট, যে আমরা অন্য সাপ্লিমেন্ট যেভাবে আর যদি স্যালাইনের সাথে ইন্ট্রাভিনাস ভাবে নেয়, হ্যাঁ, ওটা অফকোর্স এটা ওরালি খেয়ে কোনো লাভ নাই, বিকজ Right? ওরাল যখন হ্যাঁ। আমরা খাবো ওটা 90% ইট ব্রেকস ডাউন ইন আওয়ার স্টমাক। আমাদের এটা নিতে হবে ইনজেক্টেবল রাইট? ফর্মে। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ হেলদি। সো Absolutely. এই মেথডটা তুমি একটু ক্লিয়ারলি আর কি স্ট্রেট লাইক মেডিকেল ল্যাঙ্গুয়েজ না, যেন সবাই বুঝে যে এই যে একটা কথা শুরু হয়ে গেছে যে ও ফর্সা হওয়ার জন্য ইনজেকশন নিচ্ছে, এটা কিন্তু ফর্সা সাদা করে না। No. দেয়ার ইজ আ ডিফারেন্স। ইট হ্যাঁ। মেক্স ইউর স্কিন লাইক It মেকিং ইউর improves your skin tone. tone. It reduces It the makes dullness. you probably fresher and Yeah, brighter. absolutely, It absolutely. doesn't make you white. No, there's এখন nothing. একটা অনেক বড় ঘটনা আছে, কাজল। ওর চেঞ্জটা, ওর ছবিটা দিয়ে তো ইন্ডিয়া তো এটা নিয়ে অনেক রকমের মানে লিটারালি আন্দোলন চলে মনে ভিতরে ভিতরে, যে কাজল, আমি জানি না ওরও গ্লুটাথায়নে মেবি ওর ডোজ, ওর কিছু একটা কীভাবে যে ওরটা অ্যাকচুয়ালি ইট মেবি ইটস আর ব্রাইটেস্ট ভার্জন। সো ওইটা দিয়ে সবাই একটা এক্সাম্পল ক্রিয়েট হয় আমাদের দেশেও, যে ইনজেকশন নিয়ে, বাট এটা কি আসলে অতটা হার্মফুল বা No, এটা নাও খারাপ glutathione is কিছু? not harmful when it's taken properly, proper source থেকে যখন গ্লুটাথায়নটা নেওয়া হয়। No, never. It's not harmful. এক্স্যাক্টলি। সো যেভাবে মানে যে আর ক্লিনিকের জন্য যেই যতটুকু এমজি দিয়ে এটাকে ক্রিয়েট করা হয়, ওইটা কিন্তু প্রবলেম আমার মনে হয় যে হেলদি লেভেলটা, ওইটা ওভারডোজ হওয়াটা Difficult. এভরিথিং এর ওভারডোজ, এভরিথিং একটা ওভারডোজে তো ইজ ব্যাড। সো ইটস ওকে, ইট মেক্স ইউ ব্রাইট, লাইক আমার Absolutely. নিজের ব্রাইটেস্ট ভার্জন, আর দ্যাট উড স্টিল বি মাই কালার, রাইট? এটা তোমার কালার আরেকজনের, আমাকে কারিনা কাপুর বানাই দিবে না। না, অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হচ্ছে যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের কারণে আমাদের যেই টক্সিনগুলো আমাদের বডিতে প্রডিউস হয়, টু ক্লিয়ার দ্যাট আউট। So of course your body feels better after that. সো আই হার্ড, সো আই থিঙ্ক এটাই আমাদের গ্লুটাথিয়নের ব্যাপারে যেটা সবচেয়ে টক্সিন বলতে বা যে অ্যান্টি অক্সিডেন্ট, যে বডিতে সেলের ভিতরে, এটাতে প্রবলেম আর একটু ইজি ল্যাঙ্গুয়েজে বললে, যে সেলের ভিতরে যে আমাদের যে একটা লোহাতে যে জং ধরে বলে, সো আমাদের সেলের ভিতরে জং ধরে। ইফ উই টেক গ্লুটাথিয়ন একটু কন্ট্রোলড ভাবে, ইন্ট্রাভিনাস ভাবে, আন্ডার একটা ডক্টরের ইয়ের সাথে কথা বলে যদি আমরা নেই, হাইজেনিক ওয়েতে নেই, ডক্টর সুপারভাইজ করে আমাদেরকে, তাহলে যেটা হবে যে আফটার সার্টেন এই যে সেলের ভিতরে জং ধরার যে টেন্ডেন্সিটা, লোহার উপরে যেটা ধরে, আমাদের বডিও তো ওরকমই, ওইটা হবে না, রাইট?
it will be fresh. So ওটার জন্য will look fresher, brighter and anti-aging and younger. Happier, of course. Happier. Yes. আচ্ছা ঠিক আছে। সো গ্লুটাথায়নে অনেক 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 কথা, অনেক লেখালেখি হয় অ্যান্ড খুব বাজেভাবে বলা হয় ফর্সা হওয়ার ইনজেকশন। আমার মনে হয় না দের ইজ এনি ইনজেকশন ইন দ্য ওয়ার্ল্ড। না না ফর্সা আমার মনে হয় এটা ওইসব হার্মফুল হোয়াইটনিং ক্রিম যেগুলো ওইটার থেকে আমার গ্লুটাথায়ন মাচ বেটার, একটা ইভেন ফ্রেশার একটা টোন হয়। কারণ আই হ্যাভ ট্রাইড মাই সেলফ অ্যান্ড আমি যেটা দেখলাম যে ইভেন ইফ আই ইট হেলদি, যে বললাম যে আমি পানি খাই যেটাই করি, when I'm tired I always look tired. Even if I have makeup, I look tired. But যদি গ্লুটাথায়নের যদি প্র্যাকটিস থাকে কারো, I think ওই যে একটা ডাল এক্সট্রা টায়ার্ড ভাব, even after removing makeup and not by sleeping on time, you don't look tired. একটা ফ্রেশ ভাব সবসময় থাকে। কুইক ফিক্স মানে লাইক আমার নিজস্ব ফ্রেশনেস একটা কিন্তু থাকে। ইভেন ঘুম থেকে উঠলেও দেখছি দেরিতে ঘুমালে একটা ফ্রেশনেস থাকে। সো আই থিঙ্ক দ্যাট হেল্পস উইথ গ্লুটাথায়ন। যেটা অনেক ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে ডার্ক সার্কেল কি কখনো কমে? এটা আমি শুনলাম যে টিস্যুগুলো মরে যায়, আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে এটা যায় না, মেবি কমে বাড়ে। সো ডার্ক সার্কেলটা কেন হচ্ছে? হ্যাঁ, এক নম্বর হচ্ছে যে আমি দেখেছি যেরকম ফ্যামিলি হিস্ট্রি অনেকের তো জেনেটিক এভাবে থাকে যে একদম চোখের চারপাশে একটু পিগমেন্টেশন থাকে। হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে যে চোখে মানে চশমাজনিত কোনো প্রবলেম থাকলে চোখটা খুব টায়ার্ড লাগে, ডার্ক লাগে, এটা গেল আরেকটা। আর আরেকটা হচ্ছে কারো কারো চোখ খুব ডিপলি সেট, ভিতরে একটু হলো। সো এই তিনটা কারণেই কিন্তু ডার্ক সার্কেল হতে পারে। সো যেটা জেনেটিক ওটা আসলে আনফর্চুনেটলি যায় না, বাট দেয়ার আর সার্টেন ক্রিম যেটা দিয়ে একটু লাইট হয়তো বা করা যায়, বাট ইট উইল নট কমপ্লিটলি গো অ্যাওয়ে। কিন্তু যেটা হলো আইজ সেটা অবশ্যই ইট ক্যান বি ফিক্সড। আচ্ছা একটা জিনিস আইভ নোটিসড, হলো আইজ অ্যান্ড ডার্ক সার্কেল আই হ্যাভ সিন, এটা আমার নিজের ছেলের মধ্যে আমার নিজেরও ছিল, ছোটোবেলা থেকে থাকে। লাইক আমি 3 to 4 year oldদেরও দেখি একটা হলো আর একটা ডার্ক হয়ে থাকে, কিছু কিছু বাচ্চার, আবার অনেক 8 বছরের বাচ্চাদেরকেও দেখি। আমার ছোটোবেলা থেকেই ছিল। অ্যান্ড স্পেশালি মানে বাই বার্থ রাইট, আমার জেনেটিকলি কারণ না। আবার যে আমি দেখছি যে যাদের চোখ বড় ওদের ডার্ক সার্কেলও বড়, অ্যান্ড বাচ্চা থাকলেও বাচ্চাকাল থেকে ওই হলো আর ডার্কনেসটা থাকে। সো এটা পসিবল রাইট, যে বাই বার্থ কারো টেন্ডেন্সি আছে টু ডেভেলপ ডার্ক সার্কেল অন্য থেকে বেশি। ডেফিনেটলি আমরা তো বলি ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকেই। সো এটা কমতে পারে রাইট, 80-90% কমতে তো পারে যদি রাইট ইউজ অফ আইস। হ্যাঁ, যেটা রাইট ইউজ অফ ক্রিমস এবং এখানে কিছু প্রসিজার্স আছে, দ্যাট হেল্পস। আচ্ছা আরেকটা অনেক বছর পুরানো একটা জিনিস, একটা হোম রেমেডি, আই ডোন্ট, এটা হোম রেমেডি না এটা কি, সেটা হচ্ছে যে পিম্পল যখন উঠে লাগে, যখন একটু রেড হয়ে থাকে, একটু ফুলে যায়, বিফোর যে ইয়েটা হওয়ার আগে, সাদা হওয়ার আগে সবাই বলে যে টুথপেস্ট লাগাতে, স্পেশালি আমাদেরকে ছোটোবেলায় মিলেনিয়ালসকে বলতো। সো আমার যেটা একবার হয়েছে, ইভেন স্কিন বার্ন হলেও আমরা বলি হ্যাঁ স্কিন বার্ন হলে আরাম লাগে দিলাম, জানি না এটা কেন, বাট টুথপেস্টটা আমি অনেকে দেখছি ইট ওয়ার্কড, কারণ খুব তাড়াতাড়ি ওইটাকে সাদা করে ফেলে, দেন পপ করে ফেলে, দেন নাকি প্রবলেম সলভ। যেটা হয় যে টুথপেস্টের একটা যে কুলিং প্রপার্টি আছে। হ্যাঁ, কিন্তু আমি একবার আমার একটা মানে খুব এক্সাইটেড হয়ে গেছে, একটা পিম্পল উঠবে, আমি চাচ্ছি ওটা তাড়াতাড়ি আমি শেষ করে ফেলতে, আমি এক্সাইটেডে অনেক টুথপেস্ট দেওয়ার পর কিন্তু আমার ওই পিম্পলটা পুরো অক্টোপাসের মতো হয়ে গেছিল। সো স্ক্যারি, অ্যাকচুয়ালি একটা অক্টোপাসের মতো হয়ে গেছে, ওভারইউজ হয়ে গেছে। হ্যাঁ, মানে টুথপেস্ট ইজ নট আ ট্রিটমেন্ট ফর অ্যাকনি, বাট ফর দ্য টাইম বিং যদি আমরা চাই ওটার অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, এটা কুলিং প্রপার্টি আছে, দ্যাট হেল্পস ফর দ্য টাইম বিং। বাট দ্যাট ক্যানট বি আ রেমেডি। বাট তাহলে দ্যাট কুলিং মানে ফর দ্য টাইম বিং যদি লাগে ওই সময় একটু আরাম, হ্যাঁ এক রাত হলো আমার হাতে কিছু নাই দাও আর আমি দিলাম এই। ওকে, হ্যাঁ বেশি দিলে কিন্তু অক্টোপাসের মতো এটা আমি আসলে মানে একদম অক্টোপাস হয়ে গেছিল। আচ্ছা, সো প্লিজ টেল আস সামথিং অ্যাবাউট বোটক্স অ্যান্ড ফিলার্স, স্পেশালি ফিলার্সের নেগেটিভ সাইডগুলো কী কী? আচ্ছা, আসলে এই অ্যাস্থেটিক সাইডে দের ইজ নো নেগেটিভ পজিটিভ। হ্যাঁ, এখন ফিলার যেটা আমি বলবো, দের ইজ নো নেগেটিভ সাইড ইফ ইটস ডান বাই আ কারেক্ট প্রফেশনাল, তাহলে এটার কোনো নেগেটিভ সাইড নাই। বিকজ ফিলার নামটা শুনেই আমরা বুঝতে পারছি, ফিলার ইট ফিলস দ্য এরিয়াস দ্যাট ইউ হ্যাভ লস্ট। এখন এটা অনেক জায়গায় ইউজ করা যায়, ফর হলো আইস যেটা আমি বললাম, হ্যাঁ, ফর চিক অগমেন্টেশন, আমাদের নোজটাকে ঠিক করতেও ফিলার ইউজ করা যায়, লিপস এনহ্যান্স করার জন্য ফিলার, জ লাইন, চিন, সব কিছু করা যায় ফিলার দিয়ে। মানে ফিলার ইজ সামথিং দ্যাট উইল চেঞ্জ ইউর অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, ইফ ডান কারেক্টলি। আবার ফিলার ইজ সামথিং যেই জিনিসটা আমার লস্ট হয়েছে উইথ এইজ, উইথ ফিলার আই ক্যান লুক ages younger. So if it's used correctly, correct product, I don't think there is any negative side to it. আচ্ছা, correct me if I'm wrong, I think চোখের নিচে যে হলোটা ওইটা উইথ এইজও না, এটা সাম পিপল আর বর্ন উইথ ইট, আর এটা হয় বেশি স্ট্রেস করলে হয়, না ঘুমালে হয়, অনেক সময়
বেশি পড়াশোনা করলেও মনে হয় নিজে স্ট্রেস থেকে হয়। সো এক্স্যাক্টলি if filler যদি হলো আইজের জন্য দেয় তাহলে দ্যাট ক্যান অ্যাকচুয়ালি বি লাইফ চেঞ্জিং যদি অফ অ্যামাউন্টটা কোর্স ঠিক থাকে। অ্যাবসলিউটলি অ্যান্ড অলসো আই থিঙ্ক ফিলারের একটা মিসকনসেপশন আছে যে মনে হয় টপ আপ যদি কেউ বেশি ঘন ঘন করে তখনই কিন্তু জায়গাটা একটু ওয়াটার রিটেনশন ওভারফিলড হয়ে গেলে ফিলার নিয়ে একটা কথাই আমি বলবো লেস ইজ অলওয়েজ মোর। লেস অ্যান্ড আই থিঙ্ক এটাও আপু একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় যে এটা একবার যদি প্রপারলি হয় ইফ ইউর হ্যাপি ওয়ান্স একবার করে তখন কিন্তু 3-4 বছরও যায়, দরকার নাই বারবার টপ আপ করার কোনো দরকার নাই বিকজ ফিলার অনেক দিন থাকে। সো যখন পেশেন্ট ফিল করবে যে না ওই জায়গাটা আবার হলো হয়ে যাচ্ছে মেবি ইয়ার্স লেটার তখন স্লাইটলি টপ আপ করতে পারে, বাট এটার ঘন ঘন টপ আপ করার কোনো মানেই হয় না। অ্যান্ড ফিলার নিয়েও একটা বাড়াবাড়ি আজকাল আমি অনেক দেখি, মেবি আই ডোন্ট নো বাড়াবাড়ি মে নট বি দ্য ওয়ার্ডস, বাট এটা যদি সবাই শুনে তাহলে দোজ হু যারা ফিলার থেকে বেনিফিটেড হতে পারে তারাও ফিলার থেকে দূরে পালাচ্ছে। সেটা হচ্ছে যে স্কিন এক্সপার্টস আর যারা একটু স্কিন নিয়ে কথা বলে ইভেন মডেলস এখান থেকে ওখান থেকে শুনে যেটা বলে দ্যাট ফিলার মাইগ্রেটস, ফিলার করা উচিত না, এখানে চোখের ফিলার কপালে চলে যাবে, এটা ওখানে চলে যাবে। চোখের ফিলার কখনোই কপালে যাবে না। ইউ আর আ ডক্টর, জাস্ট টেল আস যে যদি আসলেও কারো লাগে আন্ডার আইতে বা লিপিডস আপ টু আ পারসন যদি কেউ চাই করতে পারে, মাইগ্রেট কি করবেই করবে, মাইগ্রেট তো নাও করতে পারে। এটা তো আসলে এইভাবে মানে কেন মাইগ্রেট করবে? আমরা যেমন একটা বাসা যখন দেখি একটা আর্কিটেকচার অফ আ হাউস, প্রত্যেকটা রুম আলাদা আলাদা করে ওয়াল দিয়ে সেপারেটেড, আমাদের স্কিনও কিন্তু তাই। দেয়ার আর সার্টেন ফাশা লিগামেন্টস এগুলো দিয়ে আমাদের স্কিনের কম্পার্টমেন্টগুলো কিন্তু সব ভাগ ভাগ করা। সো ইফ ইটস গিভেন অন দ্য কারেক্ট প্লেন দেয়ার ইজ নো ওয়ে ইট উইল মাইগ্রেট, রাইট? অ্যান্ড নাও টেল আস সামথিং অ্যাবাউট বোটক্স। ওকে, বোটক্স ইজ সামথিং যেটা আমরা রিঙ্কলসের জন্য করি, টু সাম এক্সটেন্ট এটা আবার ফেস লিফটেও হেল্প করে। সো বোটক্স হচ্ছে আমাদের যেই মাসেলগুলো ওভার অ্যাক্টিভিটির কারণে আমাদের মুখে ফাইন লাইন্স তৈরি হয়, সেই মাসেলগুলোকে টেম্পোরারিলি একটু দুর্বল করে দেওয়া। বোটক্স কিন্তু আবার ফিলারের মতো এতদিন থাকে না, এটা ইউজুয়ালি 3 মাস পরে এটার অ্যাকশনটা দুর্বল হয়ে যায়। সো ইউ নিড টু টপ আপ আফটার এভরি 3 to 6 months. সো যদি কেউ অ্যাকচুয়ালি চায় যে ওকে সবসময় লাইক শি উইল অলওয়েজ লুক লাইক দ্য 35-year-old সেলফ, সো ওটার জন্য বোটক্স উইল হেল্প দ্যাট পারসন, নট ফিলার। না, এখানে আমি অলওয়েজ বলবো যে মাল্টি ফ্যাক্টোরিয়াল অ্যাপ্রোচ। শুধুমাত্র একটা বোটক্স বা ফিলার দিয়ে কিন্তু ইউ ক্যানট এক্সপেক্ট যে ওই রকম দেখাবে। সো এখানে অনেক কিছু কাজ করতে হবে একসাথে একটা মুখে টু হোল্ড ইউর এজ। মানে আমরা তো আসলে উই ক্যানট হোল্ড দ্য এজ, উই হ্যাভ টু ফার্স্ট আমাদের এটা মেনে নিতে হবে উই উইল এজ, হ্যাঁ। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু এজ গ্রেসফুলি তখন আমরা এই প্রোডাক্টগুলো এই প্রসিজার্সগুলো করতে পারি। ফিলারের কাজ করবে, বোটক্সের কাজ করবে, মাইক্রোনিডলিংয়ের কাজ করবে, প্রত্যেকটারই কাজ আলাদা। অন আ লাইটার নোট, বোটক্স আর ফিলার নিয়ে যখন কথাই বলছি আমি একটা জিনিস আই ডোন্ট ওয়ান্ট টু জাজ এনিওয়ান, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ইফ আই ওয়ান্ট টু গেট বোটক্স অ্যান্ড ফিলার ডান, আই নো ওয়্যার টু গো। আমি রিসার্চ করে আমি জানি কতটুকু করতে হবে সো দ্যাট আই ডোন্ট লুক ফানি অর আই উড অলওয়েজ ওয়ান্ট টু লুক লাইক মাই সেলফ। সো ডক্টরস ভালো, যেমন আই নো আইল কাম টু ইউ অ্যান্ড আইল ডিসকাস, বা আমি যেখানেই যাই একটা ভালো ডক্টরের সাথে আমি কথা বলে নিব, অ্যান্ড আই নো দ্যাট আই এম নো ওয়ান, আই নো ইট। তাহলে কেন, হ্যাঁ, সুস্মিতা সেনের মতো একটা মানুষ, আইশ্বরিয়া আমার ফেভারেট, তারপরে আর অনেকে হলিউডে অনেকে, হ্যাঁ, কেন আমি যেখানে বুঝি কি করতে হবে ওরা কেন বুঝে না? ওরা কেন এক একজন এখন দেখতে মাইকেল জ্যাকসনের মতো হয়ে গেছে? সো এটা আই হ্যাভ দিস কোয়েশ্চেন্স ফর দেয়ার ডার্মাটোলজিস্ট অ্যাজ ওয়েল, ওয়াই আর ইউ ওভার ফিলিং দ্য ফেস? হ্যাঁ, কারণ ওনাদেরকে দেখলেই যেটা মনে হয় যে ইটস আ ভেরি ওভারফিল্ড ফেস। হ্যাঁ, সো এখানে এটাও ডিপেন্ড করে অন, সামটাইমস দেখা যায় পেশেন্ট এসে দে ডিমান্ড I want a overfilled face. So এখানে না কাউন্সেলিং পার্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হাউ ইউ কাউন্সেল ইউর পেশেন্টস এবং তাকে বিফোর অ্যান্ড আফটার সম্পর্কে একটা ধারণা দেওয়া। হ্যাঁ, এখন তারপরে ইফ সামবডি ইজ অ্যাডামেন্ট নো আই ওয়ান্ট দ্যাট, দেন অ্যাজ আ ডক্টর্স উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। বাট ফর মি পার্সোনালি আমি যেটা বলবো যে আই উড নট এনকারেজ an overfilled face that will change your appearance because with time you start looking more old. But celebrities that have all their lives had the perfect. But not all celebrities, if you look around, there are certain celebrities who look so good still at their age. When I see celebrities who knew how they looked, why would they want an overfilled? They would want their old face back, right? ওরা চাইবে ওদের আগের ফেসটা ফিরে আসুক। লাইক আমরা অনেকে আছে যারা কিন্তু এক ফোঁটাও চেঞ্জ, লাইক রবিনা ট্যান্ডন, ওকে আমি আজকাল দেখতেছিলেন ভাগ্যশ্রী মনে আছে ম্যানে পেয়ার কেয়ার, শি লুকস এক্স্যাক্টলি দ্য সেম, অলমোস্ট এক্স্যাক্টলি দ্য সেম। তারপরে আর কি কে, you have to embrace your aging also. But I'm sure ওরা বোটক্স করে, কারণ বোটক্স না করলে বোটক্স অ্যাক্ট্রেসরা খুব একটা অ্যাক্ট্রেসরা খুব বেশি করতে পারে না কিন্তু, because it takes away your expression. Yeah, but কিছু তো করে না। Of course there are অনেক কিছু আছে, শুধুমাত্র ফিলার দিয়ে তো আমরা অ্যান্টি এজিং বলবো না। they can go for radio frequency, they can go for যেটা আমরা বলি আল থেরাপি, হ্যাঁ, they can go for profilo. So
These things really help. সো যাদের চেহারা লুকস দ্য সেম তার মানে ওদের যে জিনিসগুলো ওরা পিক করে লাইক বোটক্স একটু রেডিও ফ্রিকোয়েন্সি আই পার্সোনালি এজিং বিলিভ ইন কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি এজিং কিন্তু অনেক একটা কমপ্লিকেটেড জিনিস। আমাদের যেটা হয় যে আমাদের মুখে যে ফ্যাট প্যাডগুলো আছে দে স্টার্ট শিফটিং, আমাদের যে স্কিনের থিকনেস আছে ওটা কমতে শুরু করে, তারপরে আমাদের উই স্টার্ট লুজিং আওয়ার কলাজেন, আওয়ার হাইলোরনিক অ্যাসিড, এবং অল দিস ফ্যাক্টরস তখন দেখা যায় যে আমাদের যেটা হয় যে ড্রুপি হয়ে যায় স্কিনটা। এই যে চোখের নিচে অনেকে আই ব্যাগস হয়, তারপরে আমাদের যেই ড্রুপি লুকটা সেটা বেসিক্যালি হয় হচ্ছে স্কিনটাও আমাদের লুজ হয়ে যায়, প্লাস আমাদের ফ্যাট হার্নিয়েশন হয়। সো দের আর সার্টিন মেশিনস, শুধু ইনজেক্টেবলসে যেতে হবে কেন, দের আর সার্টিন প্রসিজার্স, সার্টিন মেশিনস দ্যাট helps tighten your skin. I want it depends absolutely On your choice. On your choice and also on the doctor. Dermatologist's choice. You see Madhuri Dixit, ও এখনো দেখতে কিন্তু ঠিক আছে। So it's a মানে এই মানে আমি বলবো যে এই প্রসিজারগুলো করার আগে the discussion between the patient and the aesthetician is very important, very important. Tell us something about water retention, because এটা এমন একটা জিনিস আমরা অনেকে বুঝে না, at times আমাদের ওয়েট করে না, বাট বলে আমার মুখটা একটু কেমন ফুলা লাগতেছে ট্রাভেল করার পর। ইভেন যদি কখনো এটা কি পসিবল যে আমি আজকে হাই সোডিয়াম চাইনিজ ফুড খেলাম, পরের দিন আমার মুখটা ফুলে আছে? সো আমাদের ফ্লুইড রিটেনশন হয়ই হচ্ছে এক্সেসিভ সল্ট ইনটেকের জন্য। হ্যাঁ, সো আমাদের যখনই আমরা সল্ট ইনটেক বেশি হয়, শুধু আমাদের মুখ না সারা শরীরই ফুলে যেতে পারে। সো এই জন্য আমাদের সল্ট ইনটেকটা খুব কেয়ারফুলি ম্যানেজ করা উচিত। তো কখনো যদি লাইক একটা হলিডে ভেকেশন থেকে আসার পর দেখি আমার মুখটা ফুলে আসে, ওর অতিরিক্ত সল্ট ইনটেক, সাপোজ ডিউরিং ঈদ অর ওয়েডিং সিজন, তখন তো অনেক খাওয়াতে তো লবণ থাকে, কি করলে ন্যাচারাল জিনিস কি করলে ওয়াটার রিটেনশনটা কমবে আর মাই ফেস উইল গো ব্যাক টু নর্মাল? আমরা যেটা করতে পারি বাসায়, উই ক্যান do some massages on our face that will shift the fluid. হ্যাঁ, আর সল্ট ইনটেকটা তো ডেফিনেটলি কমাতে হবে, পানি খেতে হবে প্রচুর টু ডাইলুট ইট। আই থিঙ্ক এটা উইথ টাইম ইট উইল গো ডাউন অন বাই ইটসেলফ। আচ্ছা, সো ওয়াটার রিটেনশন কমাতে আবার পানিও খেতে হবে প্রচুর? ডেফিনেটলি। আমি তো ধর পানি খাই নাই, মানে পানি অ্যাড হয়ে আরো পানি। না দ্যাটস আ রং কনসেপ্ট। কয়দিন লাগতে পারে? 2-3 দিন? এটা হ্যাঁ এরকমই, এটা খুব বেশি দিন লাগে না, ইট গোজ ডাউন if there is no other issues. Suppose your kidney is functioning well, তাহলে it goes down very quickly. আচ্ছা, সো গুয়াশা স্টোন আচ্ছা এখন তো পুরো কোরিয়ান বিউটি এন্ড ওদের বিউটি প্রোডাক্ট তো টেক ওভার করলো, সো ডু ইউ বিলিভ ইন গুয়াশা স্টোন? বিকজ আই ডু, definitely it's a massage tool, and আমরা যখন আমাদের বডি ম্যাসাজ করি, the same thing goes for your face as well. So যখন আমরা ম্যাসাজ করছি লিম্ফ্যাটিক ড্রেনেজ হচ্ছে, এবং লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য কিন্তু আমাদের পাফিনেসটা কমে আসে। অ্যান্ড অলসো আই থিঙ্ক যেটা আমি দেখলাম যে আমি আগে করতাম না, বাট আই থিঙ্ক ইটস নট হাউ লং ইউ ডু ইট, ইটস দ্য কনসিস্টেন্সি। যদি এভরি ডে বা উইকে 3-4 দিন যদি 2 মিনিটও কেউ করতে থাকে, এটা কি পসিবল? যেটা আমার মনে হয়েছে যে আই হ্যাভ সিন চেঞ্জেস, আমার লাইন্স কমে যায়, অ্যান্ড আমার অলসো যে উপরে চোখের লিডটা একটু যখন রুপি থাকে যদি আমি করি, তখন একটু মানে খোলা খোলা লাগে সবকিছু, একটু টান টান। এটা পসিবল রাইট? হ্যাঁ, massage of course helps. সো এজিংটাকে একটু ডিলে করতে পারে, অর টেম্পোরারি একটু হয়তো চেহারাটা এভরিডে কোনো ইভেন্ট থাকে আর কুয়াশাটা দিলে আই ক্যান লুক ফ্রেশার অ্যান্ড লাইনলেস, রাইট? অ্যাবসলিউটলি। আচ্ছা ওয়ান মোর থিং, আগে দেখতাম অনেকে ফ্রাইড ফুড খেত না, দেন রোজার সময় বলতো পিম্পল বেশি উঠে কারণ ফ্রাইড ফুড খাচ্ছে। আমি জানি না এটা কেন, বিকজ আই ডোন্ট নো হাউ দ্যাট মেক্স সেন্স যে ফ্রাইড খেলে ওইটা তাড়াতাড়ি এমনি করে ক্রল আপ করে স্কিনে এসে পিম্পল হয়ে যাবে। অ্যান্ড অলসো ডেয়ারি প্রোডাক্ট ওইটা কীভাবে স্কিনকে হার্ম করে, কারণ ডেয়ারি প্রোডাক্ট আমি দেখছি আমি আফটার 30 যখন বেশি এভরিডে, আমি একজনকে চিনতাম যে এভরিডে মনে হয় খেত কর্নফ্লেক্স দিয়ে প্রপার ফুল ক্রিম মিল্ক। অ্যাকচুয়ালি আই স হার, আই ডোন্ট নো ওয়াই, বাট সবসময় পিম্পল ছিল না, বাট অনেক পিম্পল উঠে যায়। আর আমি নিজে যখন বেশি ডেয়ারি প্রোডাক্ট খাই, মাই স্কিন লুকস ভেরি উইয়ার্ড। এখন there is no direct evidence যেটা বলে যে ফুড থেকে অ্যাকনি হয়, বাট ইনডিরেক্টলি বলা হয় যে যারা কার্ব বেশি খায় তাদের অ্যাকনে টেন্ডেন্সি বেশি। আর রিগার্ডিং ডেয়ারি আমি যেটা বলবো, ইটস ভেরি সাবজেক্টিভ, বিকজ আমি বলবো না ডেয়ারির কারণে পিম্পল হচ্ছে, বাট আমি ডেফিনেটলি একটা কথা বলবো যে হয়তোবা যে ইন্ডিভিজুয়াল পার্সনটা ডেয়ারি খাচ্ছে, শি মাইট বি অ্যালার্জিক টু দ্যাট ডেয়ারি প্রোডাক্ট উইচ ইজ ট্রিগারিং দি ব্রেকআউট, সো দ্যাটস পসিবল। How bad is sugar? Karan I've seen celebrities এক ফোঁটাও sugar খায় না। Sugar is very, very bad. How bad? Very bad. Very bad? কতটুকু sugar is bad? Like daily আমি like মাসের পর the minimum amount you can, because excess sugar intake produces inflammation in the body. And also I heard যে collagen caramelized করে. Absolutely, এবং it breaks down the collagen.
হ্যাঁ, সো এইজিংয়ের জন্য এটা খারাপ, এটা সব দিক দিয়েই খারাপ। ক্যান্সার পেশেন্টকে একদম নিষেধ করে দেয় সুগারে কিছু না খেতে। কেন করে? বিকজ ওই ইনফ্লামেশনটার ভয়। আই নো ইটস ভেরি সুগার ক্রেভিং কার না হয়, স্পেশালি আই হ্যাভ আ সুইট টুথ, বাট উই শুড ট্রাই টু কন্ট্রোল ইট। লাইক এভরিডে একটুও খাবো না, নাকি এভরিডে লাইক আমি কখনো বলি না, হ্যাঁ আমি কখনো বলি না যে কোনো খাবার একেবারে বাদ দিতে, দেন উই গেট মোর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্যাট ফুড। সো পোর্শন কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন, বাট আমার মনে হয় এটা অনেকেরই মনের কোয়েশ্চেন, খুবই আজব কোয়েশ্চেন। বাট আমার সুগার অনেক ভালো লাগে, আমার আবার টান টান স্কিনও অনেক ভালো লাগে। সো এখন আই ক্যান নট চুজ বিটুইন, ইউ হ্যাভ টু ব্যালেন্স। হ্যাঁ, সো ব্যালেন্সটা আমি কীভাবে করে, আমি এভরিডে লাইক যদি চকলেটও খেতে ইচ্ছা করে আমি একটা ব্লক খাই, আর যদি আমার ডেজার্ট খেতে ইচ্ছা করে লাইক আমি 2-3 স্পুন। ওই যে আমি বললাম পোর্শন কন্ট্রোল। আমার ব্রেনকে বলি যে আজকে আমার বডিতে সুগার ঢুকছে। অ্যান্ড যদি আজকাল আমি যেটা করি লাস্ট 1-2 মান্থস, ফার্স্ট আই ট্রাইড স্টিভিয়া, আই ডোন্ট নো। নো, স্টিভিয়া আই উড স্ট্রংলি ডিসকারেজ। আচ্ছা, ঠিক আছে। And how about jaggery, যে গুড়ের চিনি? Jaggery is fine, yeah, jaggery is That's fine. not as bad as white sugar. No. ওটা দিয়ে কিন্তু চা ভালো হয়। হ্যাঁ, jaggery is good, better. বুঝা যায় The না। more refined the sugar, the worse it can get. Honey? Good. So instead of sugar, you can try jaggery or and honey. Honey, Yeah. not anything else. No other artificial sweeteners. আমি যে একটু সুগার খাই আমার রিঙ্কেল হবে না তো? না, একটু মাঝে মাঝে বেড়ে যায় যখন একটু স্ট্রেসে থাকি। মাঝখানে এই যে রেভলিউশন হলো, রেভলিউশনের সময় আমরা মাঝখানে খুব সুন্দর মতো নো সুগার নো কার্বে ছিলাম। এই রেভলিউশন দেখে সব কার্ফি টার্ফি শুধু এক্সাইটমেন্ট, আমার সুগার ইনটেক বেড়ে গেছে। Life will not be the same every day. এভরিডে আইসক্রিম, এটা ওইটা। Life will not be the same every day, so I guess আমাদের ups and downs থাকবেই. We balance it out later, and life is too small not to give up sugar, I think. Yeah. সো হেয়ারও কিন্তু আমাদের স্কিনের একটা পার্ট। Absolutely. সো এখন কিন্তু হেয়ার ফল অনেক বেশি হচ্ছে দেন আমাদের দাদি নানি খালাদের যা হতো। কারণ আমার মনে হচ্ছে আমার দাদুর কিন্তু অনেক দিন চুল কালোও ছিল, মাথায় চুলও ছিল। Of course, আর এখন একটা কমন প্রবলেম, they had ছেলেদের less তো stress. থাকেই না, হ্যাঁ, আমাদেরও এই অবস্থা কেন? হ্যাঁ, ছেলে আর মেয়েদের একটু ডিফিকাল্ট মানে বলা। ছেলেদের একদম ডিফারেন্ট কারণে চুল পড়ে, মেয়েদের ডিফারেন্ট কারণে। বাট there are certain common factors that play a role in both cases, যেমন সার্টেন ডেফিসিয়েন্সিস, থাইরয়েডের প্রবলেম থাকলে ভিটামিন B12 কমে গেছে, আয়রন কমে গেছে, ভিটামিন ডি কমে গেছে, ফেরিটিন কমে গেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো যখন থাকে তখন ছেলে মেয়ে উভয়েরই চুল পড়তে পারে। আর ছেলেদের ক্ষেত্রে মেইনলি যেটা চুল পড়ে সেটা হচ্ছে বিকজ উই কল ইট অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, দ্যাট ইজ মোর জেনেটিক কজ, যেটা আবার মেয়েদের হয় না। বিকজ মেয়েরা আমাদের উই ডোন্ট হ্যাভ টেস্টোস্টেরন ইন আওয়ার বডি। যতটুকু টেস্টোস্টেরন আমাদের আছে ওটাতে আমাদের হেয়ারের কোনো প্রবলেম হয় না। আর ছেলেদের যতটুকু টেস্টোস্টেরন থাকে, দ্যাট রিল জেনেটিক ফ্যামিলি হিস্ট্রি থাকলে, দ্যাট টেস্টোস্টেরন ক্যান বি ভেরি হার্মফুল ফর দ্য হেয়ার। আর হেয়ার গ্রেইং, এখন যে সবার চুল পেকে যাচ্ছে তাড়াতাড়ি, হ্যাঁ, এটা একটা কজ হতে পারে বিকজ উই আর সো স্ট্রেসড দিস ডেজ। আমাদের আগেকার জেনারেশনের আমাদের মা খালাদের কিন্তু লাইফে এত স্ট্রেস ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিচ্ছু ছিল না, অনেক শান্তি ছিল জীবনে। আমার এখন যেটা মনে হয় যে আমরা উই আর সো স্ট্রেসড, আমরা এত আর্টিফিশিয়াল ফুড, এত ফাস্ট ফুড, এগুলোতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি। দ্যাট ক্যান বি আ রিজন ফর প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার, আর বাকিটা জেনেটিক্স। সো আসলেও প্রিম্যাচিওর হেয়ার গ্রে এখন হচ্ছে, লাইক আমি এরকম তো না যে আমি বুড়া হচ্ছে মানতেছি না, আমি মনে করছি আমারটা তাড়াতাড়ি। Premature graying of hair has nothing to do with age. Yeah. And also যদি আমি স্ট্রেস কমাই দিই and I start feeling good about myself and about life ও ধর in general আমার স্ট্রেস কমে গেল, তাহলে কি গ্রেইংটা স্লো হইতে পারে? Might, but if it's genetic, গ্রে হতেই জেনেটিক ইজ থাকবে। ব্যাড। জেনেটিক আমি দেখলাম পুরো চুল সাদা হয়ে যায়, ইভেন একটা 22-23 ইভেন একটা থাইরয়েড অ্যাবনর্মালিটিসের কারণে অনেক সময় হেয়ার হোয়াইটেনিং হয়। হ্যাঁ, বাট অফ কোর্স রিডিউসিং স্ট্রেস হেল্পস মেনি থিংস। Now tell me one thing, how bad is makeup for your skin? Why I'm asking you this, because once I had a conversation with someone jar probably baba or ma onek bor dermatologist, and I heard that all that one thing jeta oke sara jibon bola hoto je do whatever makeup jano mukhe na deয়, makeup is really bad, really bad, but eta tokhon খুবই difficult. It's my personal opinion. I love makeup. And I love you. I love you for saying that. I love makeup. এখন what product are you using on your face? তোমার স্কিন টাইপ কি প্রোডাক্ট তোমাকে মানে চুজ করতে হবে, ওই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। আমি সবসময় বলি যে যার যদি অ্যাকনে থাকে তারও তো সাজতে ইচ্ছা করে, তাই না? সে যদি সাজতে চায় তার ফাউন্ডেশনটা তার চুজ করতে হবে একটু শিয়ার ফর্মুলা, হেভি কাভারেজ সে নেবে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেকআপের ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে যে when you're hitting bed, make sure তুমি প্রপারলি ডাবল ক্লেন্স করে তোমার মেকআপটা উঠাচ্ছ, ময়শ্চারাইজ করে ঘুমাতে যাচ্ছ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য কি। এছাড়া আমি মেকআপের কোনো ক্ষতিকর দিক দেখি না। অফকোর্স ইউ হ্যাভ টু চুজ ইউর ব্র্যান্ডস কেয়ারফুলি।
আচ্ছা, লাইক তাহলে আবার যদি ডাইরেক্ট ইফ আই আস্ক ইউ টু গিভ টু ডাইরেক্ট সাজেশনস আজকালকার জেনজিদেরকে যারা কিন্তু এখন অনেক আর্লি এজ থেকে মেকআপ করে দেন আস, ওদের কোন জিনিসটা তাহলে খেয়াল রাখতে হবে যে এত আর্লি এজ থেকে মেকআপ করছেন সো দ্যাট স্কিন ঠিক থাকে, কোন দুইটা জিনিস খেয়াল রাখবে আদার দ্যান মেকআপ রোজ রাত্রে রিমুভ করা, কোন প্রোডাক্টটা ইউজ করবে বা কতটুকু করবে, কি খেয়াল রাখতে হবে ওদের? এখন জেনজি যেটা অলরেডি ইয়াং, দে হ্যাভ টান স্কিন, দে হ্যাভ বিউটিফুল স্কিন। থাকবে না তো এত হ্যাঁ, না মেকআপের জন্য যে স্কিন নষ্ট হবে তা কিন্তু না। ইফ ইউ ইউজ দ্য কারেক্ট প্রোডাক্ট দ্যাট উইল নট হার্ম ইউর and if you স্কিন। remove it on time, অ্যাবসলিউটলি দ্যাট উইল নট হার্ম ইউর স্কিন। কারণ আমরা মেয়ে, আমরা সাজবো না তো কে সাজবে? সো এখন ইভেন আই হ্যাভ আ ডটার, আমি তাকে সবসময় এনকারেজ করি ক্লিন ইউর ব্রাশেস, মেক শিওর ইউর মেকআপ প্রোডাক্টস আর ওকে, নট এক্সপায়ার্ড। হ্যাঁ, সো এটা বুঝে মেকআপ করতে হবে এবং ক্লিন করতে হবে, সোজা কথা ক্লিন করতে হবে। আর জেনজি বলো আর টিনেজারদেরকে বলো, দে ডোন্ট নিড মাচ মেকআপ বিকজ দে আর অলরেডি বিউটিফুল। মেকআপ আসলে কোন এজ থেকে লাগে? যখন একটু এজিং হতে থাকে, ইউ হ্যাভ শ্যাডোজ, ইউ হ্যাভ পিগমেন্টেশন অন ইউর ফেস, তখন হয়তো বা অনেকে ওটা ঢাকে। বাট জেনজির জন্য, ইয়াং জেনারেশনের জন্য তো হেভি মেকআপ লাগেই না, দে ক্যান ডু ভেরি লাইটলি। আমার মনে হয় মেকআপটা আসলে লাগা না লাগার উপর এখন আর ডিপেন্ড করে না, দে জাস্ট ইউজ বিকজ দে লাইক ইট, ওদের ইচ্ছা করে। আর অলসো ইনস্টাগ্রামে যে কোরিয়ান কি কি রিলস বের হয় না, টিকটক, এটা ইচ্ছা করে ওদের করতে। কারণ আমাদের টাইমে মনে হয় আমি যদি দেখতাম আমি আর অনেক আগে অনেক ভালো মেকআপ করতাম। It's fine. I respect their choices. Exactly. So if they want to do it, they But can. even we have learned so much from social media, Instagram, Absolutely. and so ওরা তো born with it. If they feel So ওরা- confident with it, why হ্যাঁ, not? ওদের তো সব অ্যাভেলেবল, রাইট? আচ্ছা আপু, DIY যেগুলো আর ছোটবেলা আমাদের নানি খালা ইভেন এখনো অনেক প্রিয়াঙ্কা চোপড়াও বলে কি কি জানি দিতে, সো ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস? আমার পার্সোনালি মনে হয় ইট ওয়ার্কস যদি আমরা 15-16 থেকে নিয়ে একটা রেগুলার ইউজের মধ্যে থাকি, বাট ওভারনাইট এটা একদিন দিলে টেম্পোরারি কোনো চেঞ্জ আসবে, বাট আসলেও কি ডিআইওয়াই প্রোডাক্ট ডেফিনেটলি ডিওয়াই কাজ করে, ডেফিনেটলি কেন কাজ করবে না? বিকজ টার্মারিক, আমরা যদি হলুদের কথা বলি, হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল। তারপরে অনেকে মুখে হানি লাগায়, হানিটাও ভালো। তবে সব কিছু কিন্তু মুখে আবার ব্যবহার করা যাবে না র অবস্থায়, অনেকে টমেটো লাগিয়ে ফেলে, দ্যাটস নট ওকে। হ্যাঁ, যেমন আমি যে জিনিসগুলো বললাম, কিছু কিছু জিনিস লিমিটেশন বুঝে, স্কিন কীভাবে রেসপন্ড করছে ওটা বুঝে লাগানো যেতে পারে। ইট হেল্পস বাট অফকোর্স ওটাতে যেটা হয়, উই ক্যান সি ভেরি মাইল্ড চেঞ্জেস। একটা অ্যাক্টিভ কেমিক্যাল পার্টিকেল যেরকম হেল্প করবে, হয়তো বা ওটা ইনস্ট্যান্টলি ওভাবে হেল্প করবে না, বাট উইথ টাইম, উইথ কনসিস্টেন্সি ইট হেল্পস। আচ্ছা, সো পটেটো, কিউকাম্বার, টি ব্যাগ আন্ডার আইতে কতটুকু হেল্প করে? আমাকে করে নাই, অনেক দিলাম, দিনের পর দিন, রাতের পর রাত, কখনো পটেটো, কখনো কিউকাম্বারে দিয়ে শুয়ে আসি যখন ছোট, কিউকাম্বার যেমন পানি পড়ে আমি শেষ। কিউকাম্বারের যেটা একটা কুলিং এফেক্ট। টি ব্যাগ, কেউ বাসায় ওই ব্যাগ টি ব্যাগের চা খায়ও না, টিপিক্যাল পুরান দিনের চা পাতা। আমার জন্য শুধু শুধু টি ব্যাগ অনেক দিতাম, নাথিং এভার হেল্প। হ্যাঁ, ওই আন্ডার আইয়ের জন্য আসলে দিস থিংস ডোন্ট ওয়ার্ক। দে ডোন্ট, রাইট? আমি আমার ইচ্ছা ছিল ছোটবেলায় যে একদিন সবাইকে বলবো আমি আউট লাউড, যেটা কাজ কখনোই কিন্তু হেল্প করে নাই। ফেশিয়াল করার সময় দুটো কিউকাম্বার এখানে দিয়ে রাখে, পটেটো দেওয়ার পর আমার স্কিন ড্রাই হয়ে নিচে রিঙ্কেল বেড়ে গেছে, কিউকাম্বার দেওয়ার পর আমার ঠান্ডা লেগে গেছে, টি ব্যাগ দিয়ে আমার পুরো মুখে চা পাতার গন্ধ হয়ে থাকতো সারাদিন, নাথিং হেল্প। আমি খুব সিনসিয়ারলি করতাম। আন্ডার আই ক্রিম আমার পার্সোনাল বিলিভ, এটা একটু আপনি ক্লিয়ার করে দিন। সেটা হলো গিয়ে আন্ডার আই ক্রিম রাত্রে একবার দিলাম, ঘুম থেকে উঠে যখন আমরা আবার দাঁত ব্রাশ করে মুখটা আবার ক্লিন করি, টোনার দেওয়ার পর আমি আরেকবার, আমার চোখের নিচে ডার্ক সার্কেল আমার কখনোই কোনো ক্রিম ছাড়া থাকে না, সবসময় আমার মানে যতক্ষণ ড্রাই না রাখা যায়, চোখের চারপাশে কোনো অয়েল গ্ল্যান্ড নাই, সো দ্যাট পার্ট অফ দ্য ফেস ইজ দ্য ড্রাইয়েস্ট, সো সবসময় আমি বলি ওটা হাইড্রেট করে রাখতে। অ্যান্ড আজকাল যে বলে লাইক আই ক্রিমস আর আ গ্লোরিফাইড ভার্জন অফ ময়েশ্চারাইজার, আই ডোন্ট বিলিভ ইট। আমার মনে হয় আই ক্রিম আলাদা একটা দরকার, যেটা প্রবাবলি আন্ডার আইয়ের জন্য এক্স্যাক্টলি বেশি ইনগ্রেডিয়েন্ট দিয়ে সুন্দর করে বুঝে বানানো, যেটা আমরা ডে নাইট দিতে পারি। না, এটা এখানে একটা ব্যাপার আছে, দেয়ার আর সার্টেন ক্রিমস দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই অ্যারাউন্ড ইউর আইস, যেটা পুরো মুখেও দেওয়া যায়, চোখে চারপাশেও দেওয়া যায়, বাট দেয়ার আর সার্টেন ক্রিমস দ্যাট ইউ ক্যান নট অ্যাপ্লাই অ্যারাউন্ড ইউর আইস। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, তুমি যদি ওইসব ক্রিম ইউজ করো যেটা অনলি মেন্ট ফর ফেস বাট নট অ্যারাউন্ড আইস, সেক্ষেত্রে তোমাকে আন্ডার আই ইউজ করতেই হবে। সো আন্ডার আই ক্রিম চোখের চারপাশে যদি আমি সবসময় দিয়ে রাখি, ইটস গুড, রাইট? It's good, of course. You should always keep that area hydrated. Always. আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। আজকে অনেক কিছু জানলাম, অনেক ছিল, আমি সারা জীবন এইসব অ্যান্সার চেতাম, সো আজকে আমি সব কিছু পেলাম। আই হোপ সবাইকে এটা হেল্প করবে। বাট নাও আই উইল আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেন্স যেগুলো হ্যাজ নাথিং টু ডু উইথ স্কিন কেয়ার। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এখন যদি আপনার সাথে 20-year-old Rbaiya Aliর দেখা হয়, লাইক আরেকটা ডাইমেনশন, আরেকটা ওয়ার্ল্ডে 20-year-old Rubaiya is all getting ready for life, and now that you know what was coming ahead, if you could find her and give her one suggestion about life, এখনের Rbaiya Ali কি সাজেশন দিতে, যেটা তো লাইফটা আরো বেটার আর ডিফারেন্ট হতো?
সাজেশন দিতেই হবে, বলবো না সব ঠিক আছে, কি বলতে হবে সাজেশন? ফার্স্ট অফ অল আমি বলতাম ইউ ডিড ওয়েল। ওকে, এখন সাজেশন যদি দিতেই হয়, বিকজ আই ডোন্ট সি হাউ আই কুড হ্যাভ ডান এনি বেটার দেন হোয়াট আই হ্যাভ ডান। হ্যাঁ, সো আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি সাজেশনস ফর হার, বাট so what did you say to her? I would just pat her on the back and said, well done. ওকে, আচ্ছা, সো মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে গিয়েছিলেন? Yes. And I was fascinated when I saw the pictures. ওইটার এক্সপিরিয়েন্স যদি একটু আমাদের সাথে শেয়ার করা যেত। Okay, I'm a nature lover. আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বেশি something that moves me is nature. So I've always dreamt about going to Everest base camp, কারণ এভারেস্টে ওঠার মতো যোগ্যতা আমার এখনও হয়নি। সো আমি ছোটো ছোটো হাইক সবসময়ই করতাম, বাট এভারেস্ট বেস ক্যাম্প ওয়াজ আ ড্রিম। তখন আমি, আমার হাজব্যান্ড এবং আমার ভাই আমরা একসাথে যাই, অ্যান্ড ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এটা যেমন কষ্ট, হ্যাঁ, বিকজ ইউ হ্যাভ টু ওয়াক দ্য হোল ডে, এবং ওয়াক শুধু না, ইটস নট ওয়াকিং অন দ্য প্লেন ল্যান্ড, ইটস লাইক পাহাড়ে আমরা এক এক দিন, আমার খেয়াল আছে আমরা 40 তালা 50 তালা পাহাড় উঠতাম, নামতাম, আবার প্লেন ল্যান্ড, এরকম। সো ইউড গেট সো টায়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং ওই হাই অ্যালটিটিউডে লাংস ব্রিথ করতে পারতাম না ঠিক মতো, হাঁপাচ্ছি। বাট যখন ওই সিনগুলো সামনে দেখতাম, ইট ওয়াজ সো, কী বলবো, রিওয়ার্ডিং। মনে হতো যে প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা ফোঁটা ঘাম, ইট ওয়াজ সো ওয়ার্থ ইট। আচ্ছা, সো ইউ ওয়েন্ট উইথ ইউর হাজব্যান্ড অ্যান্ড ইউর ব্রাদার। Yes. সো ডু ইউ থিঙ্ক এখানে মেয়ে আর ছেলেদের স্ট্যামিনা বা শক্তি কিছুতে কোনো Not difference, really, কোনো not কিছু really. খেয়াল রাখতে হবে এক্সট্রা মেয়েদেরকে? না, যেটা হয় যে একদম দেখা যায় যে অ্যাথলেটিক বডি, পারফেক্ট বডি, ফিট বডি, এই হাই অ্যালটিটিউডে ইউ ক্যানট গ্যারান্টি এনিওয়ান যে কার বডি রিয়্যাক্ট করবে, কারটা করবে না। সো এটা পুরাটাই লাক। আর মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আমি বলবো দের ইজ নো ডিফারেন্স। দ্য এনার্জি লেভেলে বলো, দের ইজ নো ডিফারেন্স, বোথ অফ দেম আর গুড টু গো। If you are asked to give one advice to the world, especially এখনের Gen Z-দেরকে or young সবাইকে, what would that advice be? That's a very difficult question because I would want them to tell so many things. One thing. Only for Gen Z. আমি সবসময় অ্যাজ আ ডার্মাটোলজিস্ট যেটা সবসময় বলি, confidence is your best makeover. Be confident in whichever attire you are, whichever place you are, whichever profession you are. Just be yourself and be confident.